নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুটি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই দুটি জেলার বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো প্রথমেই দেখুন, এখানে হচ্ছে আমি লিখিত পরীক্ষার যে সিলেবাস সেটা বলে দিই। অঙ্গনওয়াড়ি কর্মী জন্য যে সিলেবাস সেটি হচ্ছে মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখন, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক, যার পূর্ণমান হচ্ছে 15, পাটিগণিত 10ম মানের 20 নম্বরের, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের অবস্থান, রাজ্য স্বাস্থ্যনীতি, পুষ্টি ও 0 থেকে 6 বছর বয়সের টিকাকরণ, পূর্ণমান কিন্তু 15, ইংরেজি ভাষা থাকবে 20 এবং সাধারণ জ্ঞানের পূর্ণমান থাকবে 20। তাহলে মোট হচ্ছে কিন্তু 90 নম্বরের একটা পরীক্ষা হবে। এরপরে আপনাদেরকে বলি কোন কোন জেলায় কোন কোন প্রজেক্টের আপনাদের এখানে রয়েছে। দেখুন, একটি জেলাতে অনেকগুলি প্রজেক্ট রয়েছে এবং সেই সমস্ত প্রজেক্টের বিজ্ঞপ্তি হয়তো আমার ক্ষেত্রে একটাই ভিডিওতে দেখানো সম্ভব হবে না। তার জন্য আমি এখানে লিংক দিয়ে দেব আপনাদেরকে। সেখান থেকে যে আপনারা এই জেলার যে আপনি যে ব্লকে বাস করেন সেই ব্লকের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন। অর্থাৎ আপনার যদি জেলা পশ্চিম বর্ধমান হন, অর্থাৎ আপনি যদি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের ভিডিওটা বা নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। এরপরে দেখুন, আমি এখানে নিয়ে এসেছি পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের এটি একটি নোটিফিকেশন। সমস্ত ব্লকেরই নোটিফিকেশন বেরিয়েছে। আপনারা যেই ব্লকের বাসিন্দা সেই ব্লকের নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন। আমার হচ্ছে লিংক দেওয়া থাকবে। এখানে রয়েছে কর্মীকে অবশ্যই সেই প্রজেক্টের বাসিন্দা হতে হবে, সেই প্রজেক্টের ভিত্তিকে, অর্থাৎ যেই ব্লকের আপনি আবেদন করবেন সেই ব্লকের বাসিন্দা হতে হবে। এই সংক্রান্ত কর্মী এবং সহায়িকা কিভাবে, কোন ব্লকের বাসিন্দা হতে হবে, কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হলে আপনারা পদের জন্য, সহায়িকা পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত কিছু আমার ডিটেলস একটা ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ এখানে আপনারা জানতে পারলেন যে পশ্চিম বর্ধমান জেলার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে চলে যাব অন্য একটি জেলার বিজ্ঞপ্তিতে। এটি হচ্ছে নদিয়া জেলার বিজ্ঞপ্তি। এখানে নদিয়া জেলার নাকাশিপাড়া অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের নোটিশটি আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে ডিটেলসে দেওয়া আছে কতটা শূন্যপদ, কি কাস্ট ভিত্তিক শূন্যপদ, সমস্ত কিছু আপনারা নোটিফিকেশানে ডিটেলসে পেয়ে যাবেন, বাংলাতে পেয়ে যাবেন। তাও যদি কোথাও বুঝতে কোনো অসুবিধে হয়, আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্স সবসময় ওপেন থাকে, আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি যথাযথ চেষ্টা করব। যেমন বাঁকুড়া জেলার ক্ষেত্রেও আমি যতটা পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে লাস্ট ডেটটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে আপনাকে এটা 14/8/2024 থেকে 13/9/2024 তারিখ পর্যন্ত বেলা 12টা থেকে 4টে অবধি সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। অর্থাৎ এটাও কিন্তু অফলাইন, হ্যাঁ, মনে রাখবেন। আর পশ্চিম বর্ধমানে যে আবেদন সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এটা ডেটটাও বলে দিই, 21/8/2024 বেলা 11টা থেকে 18/9/2024 রাত্রি 12টা পর্যন্ত। 12টা নয় কিন্তু 11:59 পর্যন্ত। অর্থাৎ আপনারা আরেকবার শুনে নিন মন দিয়ে, পশ্চিম বর্ধমান জেলার যে অ্যাপ্লিকেশন হবে সেটা হবে অনলাইনে এবং নদিয়া জেলার যে অ্যাপ্লিকেশন হবে সেটা হবে অফলাইনে। ঠিক আছে, আমি লাস্ট ডেটগুলোও বলে দিলাম, সিলেবাসটাও বলে দিলাম। আশা করছি এর পরে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কিভাবে আবেদন করবেন বা কী প্রসেস, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরের কোনো একদিন সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটি ভিডিও করব। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। যারা যারা এই জেলার বাসিন্দা তারা অবশ্যই যেয়ে অ্যাপ্লাই করুন।